শহরের ফুটপাত অবৈধভাবে দখল করে চলছে ব্যবসা জানিয়ে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। অবশ্য জানিয়ে রাখি, নিউজ ভ্যানগার্ড কিন্তু সর্বপ্রথম এই ধরনের খবর প্রকাশ করেছিল, যেখানে একটি ব্রিজের মধ্যে এক প্রকার ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা, যার কারণে একটা স্বাভাবিকভাবেই বলা চলে যে যানবাহন রীতিমতো সেখানে ভিড় জমে যায় এবং সেখানে যারা পথ চলতি মানুষজন রয়েছে তাদের একটা সমস্যায় পড়তে হয়। আর তাই এবার উদ্যোগ গ্রহণ করেছে আগরতলা পৌর নিগম। একই সঙ্গে এবার দেখাচ্ছি যে ছবি বটতলা ব্রিজের, যেখানে বটতলার ব্রিজ দখল করে ফুটপাত দখল করে ব্যবসায়ীরা সেখানে ব্যবসা করছেন। অবশ্য পৌর নিগমের টাস্ক ফোর্স সেক্ষেত্রে উচ্ছেদ অভিযান চালালেও পুজোর আগে এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে কিন্তু একটা জনমনে ক্ষোভ দেখা দিচ্ছে এবং প্রশ্ন উঠছে যে সেক্ষেত্রে যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদের ক্ষেত্রে বিকল্প ব্যবসার করার কোন স্থান আদৌ দিয়েছে কিনা, এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি জাকির হোসেন। জাকির, আজকে এই বটতলা ব্রিজের যে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এই নিয়ে যদি একটু বিস্তারিত তথ্য তুলে ধরো। প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে পৌর নিগম, যে শহরের বিভিন্ন অঞ্চলে যে জায়গাগুলি রয়েছে, রাস্তাগুলি রয়েছে, রাস্তার যে ফুটপাত রয়েছে সেগুলি অধিকাংশ বেআইনি দখল হয়ে আছে। বিভিন্ন হকার ফুটপাতে যারা ছোট ছোট দোকানে এরা আছে তারা দখল করে নিয়ে তারা ব্যবসা চালাচ্ছেন। কিন্তু সাধারণ পথ চলতি মানুষের জন্য কিন্তু আজকে আর ফুটপাত থাকছে না বিভিন্ন শহরের বিভিন্ন রাস্তাতে। সেই ক্ষেত্রে ভোগান্তির একটা শিকার হচ্ছে সাধারণ মানুষ, পথ চলতি মানুষরা। তবে সেই ক্ষেত্রে আরেকটা বিষয় আসছে যে ব্যবসায়ীরা যাবে কোথায়? গরিব মানুষ তাদের প্যাকেট দেয়, তারা বিভিন্ন জায়গায় স্টল লাগিয়ে বসে থাকে, তাদের জীবিকা নির্বাহ হয়। কিন্তু সেই বিষয়টা স্বাভাবিক, গরিব মানুষের তাদের বাচ্চার তাগিদে এইসব জায়গা দখল করে ব্যবসা করছে। কিন্তু অন্যদিকে চিন্তা করলে কিন্তু দেখা যাচ্ছে যে এভাবে সারা শহরের বিভিন্ন যে ব্যস্ততম রাস্তাগুলি সেগুলো কিন্তু দখল করে নিচ্ছে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা। যেমন দেখো, সবচেয়ে ব্যস্ততম রাস্তা হলো বটতলা দুটো ব্রিজ, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা শহরের জন্য। এই দুটা ব্রিজ, এই দুটো ব্রিজের দুদিকেই তুমি যদি লক্ষ্য করো, প্রতিদিন কিছু না কিছু সবজি নিয়ে বা অন্যান্য যে বহিরাজ্যের হকাররা রয়েছে তারা মাটি নিয়ে তারা বসে আছেন ফুটপাত দখল করে। কিন্তু রাস্তা দিয়ে কিন্তু প্রতিনিয়ত গাড়ি চলাচল করছে। আর এই ফুটপাতটি কিন্তু বিকল্প রাস্তা মানুষ হেঁটে যাওয়ার জন্য, কিন্তু এই ব্যবসায়ীদের জন্য মানুষ স্বাভাবিকভাবেই তারা যেতে পারছে না। সাধারণ মানুষ পছন্দ করে। অর্থাৎ দেখেছি পৌর নিগমের কর্মকর্তারা যে উদ্যোগ গ্রহণ করেছে শহরকে সৌন্দর্যায়ন করা এবং সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য এই উদ্যোগ। তবে প্রশ্ন হচ্ছে যে অন্যদিকে সাধারণ নগরবাসীর যে সেক্ষেত্রে ব্যবসায়ীরা যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তাদের ক্ষেত্রে বিকল্প কোন রকমের ব্যবস্থা কি আদৌ করেছে পৌর নিগম, কি জানতে পারছো? দেখো, কিছু কিছু জায়গাতে যেমন বর্তমান কিছু দোকানের ভেঙে দেওয়া হচ্ছে, পূর্বে আমরা দেখেছি। সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় স্থান চিহ্নিত করা হয়েছে, সেই দিকে তাদেরকে বিকল্প ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমি কিছুদিন আগে পৌর নিগম মেয়রের সঙ্গে কথা বলেছিলাম সেই ব্যাপারে। তারা কিছু কিছু জায়গা চিহ্নিত করেছে, যারা স্থায়ীভাবে দীর্ঘ বছর ধরে ব্যবসা করে এসেছিল, তাদের যে দোকান ছিল সেগুলি পৌর নিগম ভেঙে দিয়েছে, তাদেরকে বিকল্প রাস্তা একটা করে দেওয়া হবে সেই ধরনের চিন্তা ভাবনা নিয়েছে পৌর নিগম। সেগুলিকে চিহ্নিত করা হয়েছে এবং নামও লিস্ট করা হয়েছে কাদেরকে দেওয়া হবে। কিন্তু সেই ক্ষেত্রে পৌর নিগম যতটুকু চিন্তা করছে, এর অন্যদিকে তুমি দেখো, এই বটতলা ব্রিজটা যদি তুমি এভাবে দখল করে নিয়ে যায় সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা, তাহলে কিন্তু পথ চলতি মানুষদের একটা বিরাট ঝুঁকি থাকে। কারণ তারা রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য হয় এবং রাস্তা দিয়ে প্রতিনিয়ত কিন্তু গাড়ি চলাচল করছে, যে কোনো সময় একটা দুর্ঘটনার শিকার হতে পারে। আর এই বটতলা ব্রিজের উপরে কিন্তু সবজি ব্যবসা করার মতো জায়গা না সেটা, এবং বহিরাজ্যের কিছু হকার যারা রয়েছে কালাবাটি নিয়ে বসে আছে ব্রিজের ফুটপাত দখল করে, সেটা কিন্তু মোটেই মেনে নেওয়ার মতো না, স্বাভাবিক বিষয় না। সেগুলি যে উচ্ছেদ করছে করার যে অভিযান চালিয়েছে সেটা দেখে কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেকটাই খুশি। ধন্যবাদ।
অর্থাৎ অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শহরের বাসিন্দাদের জন্য সেক্ষেত্রে যারা পথচলতি নাগরিক রয়েছে কিংবা এই যে ব্যস্ততম শহর এবং ব্যস্ততম এই রাস্তা দিয়ে রীতিমতো এক প্রকার যানজট সৃষ্টি হয় এই অবৈধভাবে দখলদারদেরকে ব্যবসার নিয়ে, এবং যার কারণে এবার পৌর নিগমের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে পাশাপাশি পুজোর আগে এই নিয়ে যেন নতুন করে কোন রকমের বিতর্কের যেন সৃষ্টি না হয় তা নিয়েও যেন দপ্তর উদ্যোগ গ্রহণ করে সে আশা রাখছে এবার রাজ্যবাসী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।